আপনি যখন হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন তখন চিকিৎসক আপনার আরোগ্য চান, কিন্তু এক সময় ছিল যখন চিকিৎসকের সাদা কোটের নিচে লুকিয়ে থাকতো ভয়ঙ্কর মৃত্যু। এক সময় ডাক্তার মানেই ছিল নীরব ঘাতক, কারণ তারা পরীক্ষা করতো মানুষকে দিয়েই। এবং সেই ইতিহাস শুরু হয়েছিল নাৎসি জার্মানির ভয়ঙ্কর ক্যাম্পে। আউশভিটস এ যেন এক মৃত্যুর ফ্যাক্টরি। 1939 থেকে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানের নাৎসি সরকার গড়ে তোলে কনসেন্ট্রেশন ক্যাম্প, আর এগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল আউশভিটস বিরকেনাউ। এই ক্যাম্পে পাঠানো হতো ইহুদি, রোমা, আর সেই সময় রোমা বলা হতো যাযাবরদের, প্রতিবন্ধী, সমকামী, রাজনৈতিক বিরোধী এবং শিশুদের। তাদেরকে বলা হতো একটা শ্রম ক্যাম্প। কিন্তু সেখানে গিয়ে জানা যেত এটা আসলে একটি পরীক্ষাগার, একটি হত্যাযন্ত্র। কারা ছিলেন সেই ডাক্তাররা? একজন মানুষের নাম সবচেয়ে বেশি ভয়ের, ডক্টর জোসেফ মেঙ্গেলে, যার নাম ইতিহাসে অ্যাঞ্জেল অফ ডেথ নামে লিখিত। জোসেফ মেঙ্গেলে ওই ক্যাম্পে এমন সব পরীক্ষা চালাতো যা শুনলে আপনার শরীরে লোম দাঁড়িয়ে যাবে। কি করতেন তিনি? যমজ শিশুর উপর পরীক্ষা। একটিকে ইঞ্জেকশন দেওয়া হতো এবং অন্যটিকে না দিয়ে পার্থক্য দেখা হতো। অনেক সময় একটি শিশুকে মেরে ফেলা হতো এবং অন্যটিকে তার শরীরে ব্যবহার করে দেখা হতো দেহ কাটা গেলে কি হয়। শিশুদের চোখে ইঞ্জেকশন দেওয়া হতো নীল বা সবুজ কালারের দ্রবণ দিয়ে তাদের চোখের রং বদলাতে। বরফ পরীক্ষা। দেহ কতক্ষণ ঠান্ডায় টিকে থাকতে পারে, এই প্রশ্নের উত্তর জানার জন্য নাৎসিরা বন্দীদেরকে 0 ডিগ্রির নিচে বরফ পানিতে বসিয়ে রাখত যতক্ষণ পর্যন্ত না তারা মারা যায়। কেউ কেউ 2 ঘন্টা অবধি বেঁচে থাকত, আবার কেউ মাত্র 15 মিনিট। এরপর তাদের শরীর থেকে তুলা নিয়ে পরীক্ষা চলত যে শরীর জমে গেলে কি প্রতিক্রিয়া ঘটে। তাহলে বলুন, এগুলো কি চিকিৎসা? না, এগুলো বিজ্ঞানের নামে বর্বরতা। রোগ সংক্রমণ এবং ভাইরাস পরীক্ষা। ক্যাম্পে বসে তারা তৈরি করছিল ভয়ঙ্কর সব ব্যাকটেরিয়া ও ভাইরাস, যা বন্দীদের শরীরে ইনজেক্ট করে দেওয়া হতো। কাউকে টাইফয়েড ইনজেক্ট করা হতো, কারো শরীরে গ্যাংগ্রিন ছড়িয়ে দেওয়া হতো। পরে কাটা হতো অঙ্গগুলো দেখার জন্য যে মানবদেহ কতটা সহ্য করতে পারে। নারীদের দেহে নিষ্ঠুরতা। রেভেন্সব্রুক নামের নারী ক্যাম্পে নাৎসিরা করত গোপন বন্ধ্যাকরণ পরীক্ষা। নারীদের প্রজনন ক্ষমতা কিভাবে ধ্বংস করা যায় এই নিয়ে চলত গোপন ট্রায়াল। অনেককে জোর করে গর্ভবতী করা হতো, আবার সেই শিশুকে কেটে দেখা হতো ভ্রূণ কতটুকু টিকতে পারে। এটা ছিল একটি সভ্যজাতির মুখোশ খুলে ফেলা ইতিহাস। যুদ্ধ শেষ, কিন্তু অপরাধীরা অনেকেই পালিয়ে গেল। 1945 সালে নাৎসিদের পতন হয়, আর তখন বিশ্বের সামনে প্রকাশিত হয় এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোর ভয়ঙ্কর গোপন অধ্যায়। তবে সবচেয়ে মজার বিষয় কি জানেন? অনেক ডাক্তার পালিয়ে যায় আমেরিকা, আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দেশে। আবার কেউ কেউ যুক্তরাষ্ট্রের গোপন প্রজেক্টে অপারেশন পেপার ক্লিপে বিজ্ঞানী হিসেবে কাজও শুরু করে। আজও আমরা এই দুঃস্বপ্ন ভুলিনি। আজ আপনি যখন কোনো হাসপাতাল ঘরে ঢুকেন তখন আপনার হয়তো মনে পড়ে না যে এক সময় এই চিকিৎসা ছিল একটি শাস্তি। নাৎসিরা বিজ্ঞানকে ব্যবহার করেছিল মানুষকে ধ্বংসের হাতিয়ার বানাতে। আজকের এই ভিডিওতে বলা ইতিহাস যেন আজকের প্রজন্ম জানতে পারে, আর এই ভয়ঙ্কর ইতিহাস যেন পুনরাবৃত্তি না হয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিতে ফলো দিয়ে রাখুন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।